তো তোমাদের গাভীর প্রতি এত আগ্রহ কেন? কারণ প্রথমত গাভীটা হইলো, এখন আমার খামারে আছে 30টা গাভী। 30টা গাভী মাঝখানে যদি বছরে 30টা বাচ্চা দেয়, এখান থেকে 10টা বাচ্চা বা 20টা বাচ্চা তো সার বাচ্চা হইবে। তো এগুলা তো আবার ফ্রিজিয়ান জাতের। তো এগুলা যদি আমি বছরে 10টা থাকে, 20টা থাকে, আলহামদুলিল্লাহ 20টা গরু যদি আমি 1 টন করে করতে পারি বা 800 কেজি করে করতে পারি, তাহলে এই গাভী দিয়ে আমার লাভজনক। বছরে যদি 3 লাখ টাকা করে বিক্রি করি, 20টা সারে আমার 60 লাখ টাকা। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? আমার নাম মোহাম্মদ মুফিজুল ইসলাম মনা, আর থানা মাধবদী, জেলা নরসিংদী, ইউনিয়ন নুরেরপুর, রহমান এগ্রো ফার্ম। রহমান এগ্রো ফার্মের যাত্রা কত সাল থেকে? 2018 সাল থেকে। মানে খামারে কতগুলো গরু রয়েছে তোমাদের? সার আছে 20টা, মহিষ আছে 6টা, আর গাভী আছে 30টার মতো। কুরবানির জন্য কতগুলো গরু প্রস্তুত করা হয়েছে? কুরবানির জন্য এখন আছে 20টা ষাঁড় গরু আর 6টা মহিষ, 26টা। 26টা কুরবানির জন্য আছে, প্রস্তুত আছে। এগুলি কি বাচ্চা থেকে কোনো সংগ্রহ করা নাকি? বাচ্চা থেকে হয়েছে 5টা। না, বলদ না। তোমার এই বয়স কেমন হয়েছে? আর আমার যে বাচ্চাগুলো, এই বাচ্চাগুলোর বয়স হয়েছে 2 বছর, মানে 18 মাসের মতো। ঠিক আছে, 18 মাস। আর এগুলা 8 মাস যাবৎ পালতেছে। কী কী খাবার দাবার দেওয়া হচ্ছে? ভুট্টা, ভুসি, তারপর হচ্ছে রাইস পলিশ আর ঘাস, খড়। গত বছর তো আমি যতটুকু জানি তোমাদের যে ওয়েট হিসেবে বিক্রি করতে হবে, এই বছর কি চিন্তা ভাবনা করতেছে? হ্যাঁ, এবছর ইচ্ছা আছে যা যেভাবে নেয় না, ক্রেতা যেভাবে সুবিধা, আমার সেইভাবে সুবিধা করতে হবে। তাহলে মহিষ কতগুলো আছে তোমাদের? মহিষ 6টা আছে। কয়টা তারিখগুলো মহিষগুলো তোমার? এগুলা 8 দাঁতের। সবগুলো 8 দাঁতের? সবগুলো 8 দাঁতের বলদ। বয়স কেমন হচ্ছে এগুলো? আমার এই জায়গায় আসছে আজকে 5 মাস। কত মন হবে একটা মহিষ? আছে একটার ওজন 800 প্লাস আছে, 2টার 800 প্লাস, এগুলা 700, 650। আচ্ছা, কি মহিষ বলে এগুলিকে? এগুলোরে বলে দেশি মহিষই বলে মূলত। আমি মণিপুরে আর মণিপুরে আর ওইগুলা যেগুলো সরু সিং, এগুলো আনি না। এগুলি সংগ্রহ করা হয়েছে কোথা থেকে? রাজশাহী থেকে। রাজশাহী সিটি হাট থেকে? রাজশাহী সিটি হাট। সবগুলো? হ্যাঁ, সবগুলো রাজশাহী সিটি হাট থেকে। আচ্ছা, তো এবার চিন্তা ভাবনা কি আসলে হাটে নিয়ে বিক্রি করার চিন্তা ভাবনা নাকি খামার থেকে চিন্তা ভাবনা বিক্রি করার? যদি আল্লাহ তাআলা চান তাহলে খামার থেকে বিক্রি হয়ে যাবে, আর যদি যে বিক্রি করতে পারবো না তাহলে তো হাটে নিতে পারবো। ন্যাচারাল খাবার থেকে, সবগুলো ন্যাচারাল খাবার থেকে। আচ্ছা, দৈনিক একটা গরু পিছনে কত টাকা কেমন খরচ? খরচের শেষ নেই, আমি বলবো, মানে এটা ফায়দা হইব না। আনুমানিক একটা গরুর পিছনে আছে খরচ, আলহামদুলিল্লাহ ভালোই হয়। 600 টাকা। 600 টাকা দৈনিক একটা গরুর পিছনে খরচ। হ্যাঁ, মহিষে কিছু প্লাস হইব। তাহলে তোমাদের ওয়েট কত করে বিক্রি করবা বা কিভাবে বিক্রি করার চিন্তা ভাবনা আছে? ওয়েটটা দেখা যাক যে রেটে হয়, তারপর একটা রেট বলা যায়। রেটের কোনো নির্ধারণ করা হয়েছে? না, নির্ধারণ করা হয়নি। অ্যাকচুয়ালি কি বাস্তবতাটা হয়েছে, ঢাকা যেভাবে বিক্রি করে ওইভাবেই বিক্রি করতে হয় কেজি হিসাবে। তো গত বছরের তুলনায় কি এবছরের গরুর চাহিদা কেমন? কি এবছর? হ্যাঁ, আছে, চাহিদা আছে, ভালোই আছে। আর মহিষের চাহিদা কেমন? হ্যাঁ, মহিষের চাহিদা ভালো আছে। যে আমি গত এই রমজানে 4টা গরু বিক্রি করলাম, 3টা মহিষ বিক্রি করলাম। গত রমজানে? এই রমজানে। গত ঈদে আপনাদের এখানে গরু কতগুলো ছিল? গত ঈদে ছিল 46টা। না, এই বছর যা ঝামেলা দেখে আর বাড়ানো হয়েছে না।
জায়জামেলা বলতে আপনার তো মানে আরেকটা ব্যবসা ছিল ওই ব্যবসায়। টেক্সটাইলের হ্যাঁ, ব্যবসা আছে। এর টেক্সটাইল। পাশাপাশি আপনারা এই গরু খামার করছেন। আসলে এই গরু খামার করে আসলে আপনারা কি লাভবান নাকি আপনারা মূলত আলহামদুলিল্লাহ গাবি দিক দিয়ে লাভবান। মানে হ্যাঁ, 2026 সালে আমি 5টা সার করবো, আশাবাদী 1 টন করে হইব। তাহলে নতুন করে যদি কোনো উদ্যোক্তা খামার করতে চায় সেক্ষেত্রে আপনার দর্শকের উদ্দেশ্যে কি? আমার বলার উদ্দেশ্য হলো আগে একটা গরু কিনো, যদি একটা গরু সঠিকভাবে পরিচর্যা করতে পারে, তার ব্যথা বুঝতে পারে, তাইলে সে করতে পারবে। হুম। আর যদি এই একটা গরুর ব্যথা না সহ্য করতে পারে, তাহলে তো এত টাকা ইনভেস্টমেন্ট করে লাভ নাই। এই জায়গাটা কতটুকু এরিয়ার ভিতরে করা হয়েছে? এটা আছে আমার খামারটা আছে 120 ডিসিমের মাঝখানে। 120 ডিসেম্বর শুধু খামারের জন্য? খামারের জন্য না, খামারের জন্য। আর আশেপাশে আছে 10 কানির মতো। আশেপাশে আমি দেখতে পাচ্ছি এখানে ন্যাচারাল খাবার যেগুলি কাটিং এগুলি নিজেরাই হ্যাঁ, নিজেরা উৎপাদন করে নিজেরাই। নিজেরাই হুম। ইয়ে করে, হ্যাঁ? জি। আচ্ছা, দেখলে আপনার দুধ পাচ্ছেন কত লিটার? দৈনিক পাচ্ছি, এখন পাচ্ছি দৈনিক 100 লিটারের মতো। 100 লিটারের মতো। এই যে দুধগুলি কি আপনারা বিক্রি করেন হাতে নিয়ে নাকি না, এখান থেকে ব্যাপারই নেই। ব্যাপারে কি রেট পাচ্ছেন আপনারা? আমি এখান থেকে রেট পাচ্ছি 75 টাকা। 75 টাকার রেট পাচ্ছেন। মোটামুটি আপনার দুধের দাম মোটামুটি কেমন পাচ্ছেন মনে হচ্ছে? এই যে এখন ভুসির দাম বাড়তি, তাইলে আমগো তো এই আগের মতোই 75 টাকা। আপনার এখানে কর্মচারী কজন আছে মোটামুটি? মোট আছে 5 জন, 5 জন কর্মচারী। 2 জন এখন ছুটিতে আছে। এটা কি সারা বছরই আপনারা 5 জন থাকেন? হ্যাঁ, সারা বছরই 5 জন থাকে। আচ্ছা, ওই যে এর পাশাপাশি তো কিছু হাঁস এবং মুরগিও পালন করতেছেন। জি। হাঁস কতগুলো আছে, মুরগি কতগুলো আছে? হাঁস আছে আমার এখন বাচ্চা সহকারে, আর রাজহাঁস আছে 26টা, আর মিলাই আছে দেশি মুরগি আছে 130টা। এগুলো কি আপনার মূলত বিক্রির জন্য না না, খাবারের জন্য, সম্পূর্ণ এগুলি সম্পূর্ণ খাবারের জন্য। রাজহাঁস মূলত শখ থেকে শখ থেকে। কবুতরের খবর দেখতে পাচ্ছি আমি এখানে। এটা শখের বশে তো রাখছি, তারপরে আর কবুতর থাকে না কবুতর থাকে না এমনিতে। তো আসলে এই জি, এগুলো হলো। কোম্পানি যে এগুলো প্রস্তুত করছেন এগুলা দেখা যাক, আলহামদুলিল্লাহ। ওই সময় তো অনেক রকমের আসে যে চয়েস করে কিনা হয়, ওই সময় আবার গিয়া যায় একটা বেশ কম হয়ে যায়। সবচেয়ে বড় গরু আপনাদের এখানে আছে কতটুকু? সবচেয়ে বড় গরু ওজন আছে 600 প্লাস। 600 প্লাস। এটা হচ্ছে নিজের গায়ের ঘরের, গাভীর ঘরের। এটা কি দেশি না ফ্রিজে? এটা শাহিওয়াল, ফ্রিজিয়ানের মাঝখানে শাহিওয়াল দিচ্ছি, আর একটা জার্সির মাঝখানে শাহিওয়াল দিচ্ছি। এটার দাম কেমন আপনার আইডিয়া করতেছেন? দাম কেমন আর বিক্রি যে করলে যদি আপনার সামনে তো কুরবানি 3.5-এর মতো। 3.5 লাখ টাকা। এটা কি সর্বোচ্চ আপনাদের এখানে? হ্যাঁ, গরুর মাঝখানে সর্বোচ্চ। সর্বোচ্চ 3.5 লাখ টাকা পর্যন্ত কিনে আছে। আর সর্বনিম্ন আপনার কত টাকার মধ্যে আছে? সর্বনিম্নের শেষ নাই। আমার তো আশাবাদী যে আপনার খামারে আমার খামারে আছে 220 ছোট গরু। ছোট গরু।